এই ভিডিওতে আমরা শুধু এক্সেল থেকে সরাসরি পিডিএফ তৈরি করা শিখব না, সেই সাথে কিছু উদ্ভূত সমস্যাগুলোকে সলিউশন করা শিখব এবং অর্গানাইজড ওয়েতে কিভাবে একটা পিডিএফ এবং সেই সাথে সরাসরি ওয়েব পেজ ক্রিয়েট করা যায় সেটাও জানব। চলুন তাহলে শুরু করা যাক। তো সাধারণভাবে আমরা যখন কোনো একটা এক্সেলের ওয়ার্কশিটকে পিডিএফে কনভার্ট করি তখন বেশ কয়েকভাবেই করা যায়। তো নর্মালি যেটা আমরা করি, যদি কোনো একটা নির্দিষ্ট অংশকে আমরা করতে চাই সেটা প্রথমে একটু দেখাই। সাপোজ আমরা এখান থেকে হয়তো এই অংশটুকুকে পিডিএফে কনভার্ট করব, তো সেই জন্য আমরা এখান থেকে ফাইলে চলে যাব এবং এখান থেকে সেভ অ্যাসে যাব এবং সেখান থেকে আমরা এখান থেকে সিলেকশন করে দেব আমরা এটাকে করতে চাই পিডিএফ। এবং পিডিএফে সিলেকশন করার পর আমরা এখানে চলে যাব মোর অপশনস এবং মোর অপশনস থেকে এখানে আমরা দেব অপশনস, তারপর এখানে দেব সিলেকশন। তো সিলেকশন দিলে শুধু সিলেকশন হবে, অ্যাক্টিভ শিট দিলে অ্যাক্টিভ শিট হবে এবং এখানে এন্টায়ার ওয়ার্কবুক দিলে হচ্ছে পুরো ওয়ার্কবুকটা যতগুলো পেজ থাকবে, ওয়ার্কশিট থাকবে সবগুলো ওয়ার্কশিট সিলেকশন হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করে দেব। আমরা ওকেতে ক্লিক করে দিলে তাহলে এখন আমরা যদি লোকেশনটা দিয়ে দিই, সাপোজ ডেস্কটপ দিয়ে দিলাম, ডেস্কটপে দিয়ে দিলে তখন সেভ করলে তখন এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে এবং এখানে আমরা সেই ডেস্কটপের লোকেশনটি দেখতে পাচ্ছি এবং আমাদের পুরো ওয়ার্কবুকের মধ্যে, ওয়ার্কশিটের মধ্যে যে অংশটুকু আমরা সিলেকশন করেছিলাম সেই সিলেক্টেডটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পিডিএফ ফাইলে সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা কোনো নির্দিষ্ট অংশকে আমরা পিডিএফ তৈরি করতে পারি। তো এবার আমরা দেখব যদি আমরা কোনো পুরো ওয়ার্কশিটটাকে যদি আমরা পিডিএফে কনভার্ট করতে চাই সেটা কিভাবে করব। তো ধরুন আমরা এই পেজটিকে এখন পিডিএফে কনভার্ট করব। তো এই পিডিএফে কনভার্ট করার জন্য আমরা যদি এখান থেকে ফাইল থেকে প্রিন্টে চলে যাই, প্রিন্টে চলে গেলে দেখা যাচ্ছে পেজে শুধু এই অংশটুকু দেখাচ্ছে। এখন এই অংশটুকু দেখালে এটাকে তো পিডিএফ করলে ব্যাপারটা কেমন হয়ে যাবে। তখন আমরা কি করব, তখন আমরা যেটা করতে পারি, যেটা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। তো ল্যান্ডস্কেপ করে দিয়ে এবার আমরা দেখি যে প্রিন্টে চলে যাই। তো প্রিন্টে চলে গেলে এবারও কিন্তু দেখা যাচ্ছে মোট বেতন পর্যন্ত দিকে দেখা যাচ্ছে, আর এইদিকে 10টি ছিল, 10টি দেখাচ্ছে, কিন্তু এই অংশটুকুকে 2টি কলাম কিন্তু এখানে 12 এবং 13 কিন্তু বাদ পড়ে গেছে। দেখুন 12, 13 বাদ পড়ে গেছে। আবারও যাই, আবার প্রিন্টে চলে যাচ্ছি, প্রিন্টে চলে গেলে এখানে 12, 13 বাদ পড়ে গেছে। তো এবার কি করব, তাহলে আমরা এখানে যে স্কেল দেখতে পাচ্ছি এই স্কেলটি আমরা একটু কমিয়ে দেখতে পারি। এখানে 95% কমিয়ে দিলাম, এখন কিন্তু 12টা শো করছে এবং আর একটু কমিয়ে দিলাম। এবার দেখি, এবার দেখুন 12, 13 দুটোই দেখাচ্ছে। তার মানে আমরা এখানে স্কেলটা কমিয়ে দিলে আমাদের এখানে আমরা কিন্তু পুরো পেজটি দেখতে পাচ্ছি। এবার আমরা এটাকে পিডিএফ করে ফেলি। ফাইল থেকে আমরা এবার প্রিন্টে চলে গেলাম এবং প্রিন্টে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কিন্তু এখানে দিয়ে দিতে পারবো যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, প্রিন্ট অপশানে ক্লিক করব। এরপর আমরা লোকেশনটি দিয়ে একটা নাম দিয়ে দেব, একটা নাম দিয়ে দিলাম স্যালারি শিট। এইভাবে আমরা যেমন করতে পারি, সেই সাথে আমরা আরেকভাবে করতে পারি। ফাইল থেকে সেভ অ্যাস, এবার ব্রাউজ, এরপর এইখানে আমরা দিয়ে দিব, এখান থেকে আমরা দিয়ে দিব এই যে এখানে পিডিএফ। এরপর আমরা একটা নাম দিয়ে দিব এবং লোকেশন দিয়ে দিব। এখানে আমরা এটা নাম দিয়ে দিলাম সেল1 এবং সেভ। তাহলে এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। আমরা এই ফাইলটা এখনই আমরা সেভ করলাম, যেটি সর্বশেষ। তো এখন আমরা দেখব একটু বড় ফাইল যে সমস্যাগুলো তৈরি করে সেগুলো দেখব। চলুন। তো মনে করি এখানে একটা বড় ফাইল দেখাচ্ছে। এই বড় ফাইলটি যদি আমরা বেশ বড় একটা, মোটামুটি খুব বড় না, মোটামুটি একটা বড়, তো এই ফাইলটি যখন আমরা পিডিএফ তৈরি করব সেক্ষেত্রে কিছু সমস্যা এবং সেগুলোর সমাধান আমরা দেখব। তো মনে করি এই ফাইলটাকে আমরা এখন পিডিএফ করতে যাচ্ছি। তো এই পেজটাকে যদি আমরা পিডিএফ করতে চাই তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে পেজে যে বর্তমান অবস্থা, তো তাতে এখন যদি এভাবে পিডিএফ করি তাহলে নেক্সট পেজে যদি আমরা যাই তাহলে নেক্সট পেজে এখানে কিন্তু প্রত্যেকটা এই ডেটাটা কার কলাম বা হেডিং কিছুই কিন্তু শো করছে না, কলাম রো কিছুই শো করছে না। এবং তারপরের পেজে যদি যাই তাহলে শুধুমাত্র কলামের হেডিংগুলো শো করছে, কিন্তু এখানে কার ডেটা না কোন ব্যক্তির ডেটা সেগুলো কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। তাহলে এটা প্রপারলি করার জন্য আমরা যেটা করব প্রথমেই, যে এটার ওরিয়েন্টেশনটা আমরা এখানে ল্যান্ডস্কেপ করে দেবো, তাহলে আমরা বেশি পরিমাণে কলামগুলোকে দেখতে পারবো। এবার চলুন দেখি তাহলে আমাদের কী হলো। আমাদের এই দিক থেকে কিন্তু আমরা বেশি পরিমাণে ডেটা, আমরা কলামগুলো বেশি পেয়ে গেলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে
এখানে প্রিন্ট টাইটেলে চলে যাব। প্রিন্ট টাইটেলে যাওয়ার পর আমরা এখানে দেখিয়ে দিব যে আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে এই যে শিরোনামগুলো প্রয়োজন, অর্থাৎ ফিল্ডগুলো প্রয়োজন। এই জন্য আমরা এখান থেকে এই দুটো রো ড্র্যাগ করে দেখিয়ে দিলাম যে আমাদের প্রত্যেকটা পেজের উপরের দিকে এই দুটো ঘর প্রয়োজন, এবং সেই সাথে আমরা এখানে কলাম কোনগুলো প্রত্যেকটা পেজের মধ্যে থাকবে সেটাও আমরা দেখিয়ে দিব যে আমাদের প্রথম দুটো কলাম প্রয়োজন। তাহলে এবার চলুন দেখি আমাদের এখানে হেডার এবং ফুটারে আমরা দেখিয়ে দিব যে আমাদের এখানে পেজ কয়টি, পেজ যতগুলো পেজ থাকবে, যদি বেশি পেজ থাকে তাহলে আমরা সেগুলো দেখিয়ে দিব। যে পেজের সংখ্যা কতটি হবে আমরা জানি না, সেই জন্য এখানে যতগুলো পেজ ক্রিয়েট হবে ততগুলো পেজের সংখ্যা আমরা এখানে দেখিয়ে দিলাম। এবার আমরা ওকে করে দিচ্ছি। দেখুন এবার আমরা যদি ফাইল থেকে প্রিন্টে চলে যাই তাহলে আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পেজের মধ্যে এখানে উপরে যেমন কলাম এবং রো, প্রত্যেকটা পেজের মধ্যে কলাম এবং রো অটোমেটিকলি আমরা বুঝতে পারছি। তাহলে কিন্তু ডেটাগুলো প্রত্যেকটা পেজের মধ্যে কার ডেটা কোনগুলো, কোন অংশ কোনটা, সেটা কিন্তু আমরা প্রপারলি বুঝতে পারবো। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা সরাসরি কোনো একটা এক্সেল ফাইল থেকে ওয়েব পেজ ক্রিয়েট করতে পারি। তো সেজন্য আমরা ফাইল থেকে চলে যাব সেভ অ্যাজ, এবং সেভ অ্যাজ থেকে আমরা এখানে সিলেকশন করে দিব ওয়েব পেজ। তো ওয়েব পেজ HTML অথবা HTML এটা সিলেকশন করে দেওয়ার পর আমরা এখানে আমাদের লোকেশনটা দিয়ে দিতে পারি। ডেস্কটপে যেহেতু সেভ করা আছে এখানে আমি নিউ ফোল্ডার একটা দিয়ে দিতে পারি, এবং এখানে আমি ডেস্কটপ দিয়ে দিচ্ছি এবং ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি, নিউ ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি। এটার নাম আমি দিয়ে দিচ্ছি ওয়েব পেজ, এবং এই ওয়েব পেজের মধ্যে আমি এটার একটা নামও দিয়ে দিচ্ছি salary.html। এবার সেভ করে দিলাম, এবার এখানে যাই হোক ইয়েস করে দিলাম। তাহলে দেখুন আমাদের মধ্যে ওয়েব পেজ নামে ডেস্কটপে একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল, এবং এটাকে আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে যে এটা আসলে সরাসরি কত চমৎকারভাবে একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল, কত সহজে, এবং যতগুলো কিন্তু আসলে এখানে ওয়ার্কশিট ছিল ততগুলো কিন্তু আমাদের ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। এবং এখানে যদি আমরা সোর্স কোডগুলোও দেখতে চাই, সোর্স কোডগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা ভিউ সোর্স দেখতে চাই, ভিউ পেজ সোর্স, তাহলে কিন্তু আমরা ভিউ পেজ সোর্সগুলো কত দ্রুত জেনারেট হয়ে গেছে। আসলে সত্যি ব্যাপারগুলো অবিশ্বাস্য লাগে, চমৎকার লাগে যে এত দ্রুত কীভাবে আসলে একটা পেজ তৈরি হলো। তো যাই হোক, আসলে এই টিউটোরিয়ালটি যদি আপনাদের মধ্যে ইতিবাচক কোনো পরিবর্তন নিয়ে আসে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন, এবং যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি।